هبت رياح هباء فطار القصيد يحاكي الهوى رياح السموم وكف الغيوم تنادي ألا من جلا من البهو هبت رياح هباء فطار القصيد يحاكي الهوى رياح إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সৈয়দনা ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল ও ইহুদি ফিতনার অবসানের পর নতুন এক সর্বগ্রাসী ফিতনা নিয়ে আবির্ভূত হবে ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায়। এদের নিয়ে আমরা পূর্বে আলাদা একটি পর্বে আলোচনা করেছি। সাহিহ মুসলিমে বর্ণিত একটি দীর্ঘ হাদিস এসেছে, দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিস সালাম দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাওয়া অবশিষ্ট মুসলিমদের কাছে আসবেন। তিনি তাদের মুখে হাত বুলিয়ে দেবেন এবং জান্নাতে তারা কোন অবস্থানে থাকবে তা তাদের জানিয়ে দেবেন। এমন সময়ে আল্লাহ তাআলা তার কাছে এই মর্মে ওহী পাঠাবেন যে আমি আমার এমন একদল বান্দাকে বের করেছি যাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা কারণেই তুমি আমার মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজকে পাঠাবেন। তারা প্রতিটি উচ্চভূমি থেকে ছুটে আসবে। তাদের প্রথম দলটি তবারিয়া উপসাগরের উপকূলে এসে এর সকল পানি খেয়ে নিঃশেষ করে দেবে। তাদের পরবর্তী দল যখন এই সাগরের উপর দিয়ে যাবে তারা বলবে এখানে এক সময় পানি ছিল। তারপর তারা চলতে চলতে বাইতুল মাকদিসের পাহাড়ের কাছে গিয়ে পৌঁছবে যেখানে প্রচুর গাছ আছে। তারপর তারা ঘোষণা করবে আমরা জমিনবাসীদের তো মেরে নিঃশেষ করেছি, এখন আসমানবাসীদেরকেও আমরা শেষ করব। এই বলে তারা আসমানের দিকে তীর ছুটতে থাকবে। আল্লাহ তাআলা তাদের তীরে রক্ত লাগিয়ে ফিরিয়ে দেবেন। তারা ভাববে তীরের আক্রমণে আসমানবাসীরাও মারা পড়েছে। তারপর ইয়াজুজ মাজুজ আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাথীদেরকে অবরোধ করে রাখবে। ফলে তাদের কাছে একটি বলদের মাথার মূল্য বর্তমানের 100 দিনারের চেয়েও বেশি হবে। ক্ষুধা, তৃষ্ণা ও দুর্ভিক্ষে অতিষ্ঠ হয়ে ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা আল্লাহর নিকট দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ ও মাজুজ সম্প্রদায়ের প্রতি আযাব পাঠাবেন। তাদের ঘাড়ে এক প্রকার পোকা হবে। সকাল হতে হতে তারা সবাই মারা যাবে যেভাবে সাধারণ মানুষ মারা যায়। তারপর ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা পাহাড় থেকে নেমে আসবেন। এসে দেখবেন জমিন ইয়াজুজ মাজুজের লাশে লাশে ভরে গেছে। তারা এক বিঘত জায়গাও এমন পাবেন না যেখানে তাদের গলিত লাশ ও দুর্গন্ধ নেই। এই অবস্থা দেখে ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা পুনরায় আল্লাহর কাছে দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা উটের ঘাড়ের মতো এক ধরনের পাখি প্রেরণ করবেন। তারা লাশগুলোকে বয়ে নিয়ে যাবে এবং আল্লাহ যেখানে হুকুম করেন সেখানেই ছুঁড়ে ফেলবে। তারপর আল্লাহ তাআলা পৃথিবী জুড়ে এমন মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন যে প্রবল পানির তোড়ে কাঁচা পাকা কোনো ঘরই আর অবশিষ্ট থাকবে না। পৃথিবীর বিস্তৃত জমিন ধুয়ে মুছে আয়নার মতো ঝকঝকে পরিষ্কার হয়ে উঠবে। এমনকি গাছপালা ও বৃক্ষলতা বলতে কিছুই থাকবে না। তারপর আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দেবেন, হে জমিন তুমি আবার শস্য উৎপন্ন করো এবং তোমার বরকত ফিরিয়ে দাও। তখন ফল ফসলে এত বেশি বরকত হবে যে একদল মানুষ মিলে একটি মাত্র ডালিম খাবে। খাওয়ার পর ডালিমটির খোসার ছায়ায় বসবে। অর্থাৎ ডালিমের সাইজ এত বড় হবে একদল মানুষ মিলে একটি ডালিম খাবে এবং খাওয়ার পর ডালিমের খোসাকে ছায়া লাভের জন্য ছাতার ন্যায় ব্যবহার করবে। দুধের মধ্যে বরকত হবে। একটি উটনির দুধ মানুষের একটি বড় দল পেট পুরে খেতে পারবে। একটি গাভীর দুধ এক গোত্রের মানুষের জন্য যথেষ্ট হবে এবং একটি বকরির দুধ এক দাদার সন্তানদের জন্য যথেষ্ট হবে। ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে লড়াই করা অসম্ভব হওয়ার কারণ তাদের সংখ্যাধিক্য। উল্লিখিত হাদিসে তাদের পড়ে থাকা লাশের বিবরণ থেকে তাদের সংখ্যাধিক্যের বিষয়টি আন্দাজ করা যায়। সুনান ইবনে মাজায় বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাইয়ুকিদুল মুসলিমুনা মিন কিসিয়্যি ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া নুশাবিহিম ওয়া আতরিসাতিহিম 7 সিনিন। মুসলিমরা দীর্ঘ 7 বছর যাবত ইয়াজুজ মাজুজের তীর, ধনুক ও ঢাল জ্বালানি হিসেবে ব্যবহার করবে। এই হাদিস থেকেও তাদের সংখ্যাধিক্যের ধারণা পাওয়া যায়। আরও একটি বিষয় যেটির দিকে আমরা পূর্বে ইশারা করেছি, এই হাদিস এবং এই ধরনের আখিরুজ্জামান বিষয়ক অন্যান্য হাদিস যেখানে যুদ্ধাস্ত্র হিসেবে তীর তলোয়ারের কথা এসেছে, এই সকল হাদিস থেকে বোঝা যায় আধুনিক সভ্যতার এইসব বোমা ও মিসাইলের মতো মরণাস্ত্র এক সময় অকেজো হয়ে পড়বে,
খুব সম্ভব এগুলো নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে। মানবজাতি আবার তীর, ধনুক, তলোয়ার ও ঘোড়ার যুদ্ধে ফিরে যাবে। শেখ ওমর সুলাইমান আশকার রাহিমাহুল্লাহ তার আল কিয়ামতুস সুগরা গ্রন্থে এই মত দিয়েছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন এই দিনগুলোতে কি হবে। প্রিয় ভাই ও বোন, সাইয়্যিদুনা ঈসা বিন মারিয়াম আলাইহিস সালামের শাসনকাল হবে মানব জাতির জীবনে এক সোনালী অধ্যায়। গোটা দুনিয়া জুড়ে তখন কেবল ইসলাম ও মুসলিমরাই থাকবে। আল্লাহর প্রতি ইঞ্চি জমিনে কায়েম হবে আল্লাহর নাজিলকৃত শরিয়া। সুখ, সমৃদ্ধি ও প্রশান্তির আসমানি আবহে গোটা দুনিয়া যেন হয়ে উঠবে এক টুকরো জান্নাত। ইয়াজুজ মাজুজের ধ্বংসের পরও লোকজন দলে দলে হজ উমরার জন্য মক্কা সফর করবে। সাহিহুল বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াজুজ মাজুজের আবির্ভাবের পরবর্তী সময়গুলোতেও বাইতুল্লাহর হজ ও উমরা পালিত হবে। এমনকি সাইয়্যিদুনা ঈসা বিন মারিয়ামের হজ আদায় করার কথাও সাহিহ মুসলিমের রিওয়ায়েতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউহিল্লান্না ইবনু মারিয়ামা বিফাজ্জির রাওহা হাজ্জান আও মুআতামিরা আও লা ইয়াসনিয়ান্নাহুমা। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই ঈসা বিন মারিয়াম রওহা উপত্যকায় হজ অথবা উমরা অথবা উভয়ের জন্য তালবিয়া পাঠ করবেন। মুস্তাদরাকে হাকিমে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে ঈসা বিন মারিয়াম নাজিল হবেন। তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ও ইনসাফগার ইমাম হবেন। তিনি হজ উমরা করবেন। তিনি আমার কবরে এসে আমাকে সালাম দেবেন, আমি তার সালামের উত্তর দেব। ঈসা আলাইহিস সালাম 40 বছর পৃথিবী শাসন করবেন। সুনানু আবি দাউদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফায়ামকুসু ফিল আরদি 40 সানা সুম্মা ইউতাওয়াফা ফায়ুসাল্লি আলাইহিল মুসলিমুন। তিনি পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন, তারপর মারা যাবেন, মুসলিমরা তার জানাজা পড়বে। প্রিয় ভাই ও বোন, আজ আলোচনা আর দীর্ঘ করব না। আগামী পর্বে ঈসা আলাইহিস সালাম পরবর্তী ঘটনা প্রবাহ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ।